গ্রহ নক্ষত্র এগুলার বিশাল প্রশস্ততা, এর দূরত্ব, এর ব্যাপ্তি এত বেশি, বিজ্ঞানীরা গবেষণা করে করে হয়রান হয়ে গিয়েছেন। এক পর্যায়ে আন্দাজের উপর বলেছেন যে সংখ্যা কত বেশি হতে পারে, সাহারা মরুভূমির বালুকণা গুণে শেষ করা যেতে পারে, কিন্তু আসমানের নক্ষত্র গুণে শেষ করা যাবে না। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এটা শুধু বোঝাবার জন্য বলেছে। সাহারা মরুভূমির বালুকণা গুণে শেষ করা যেতে পারে হয়তোবা, বিজ্ঞানীরা বলেছেন, কিন্তু আসমানের নক্ষত্র, ওই কাকা কিনে যাও, আলামিনকে নিয়ে যাও, তো খেলনা কিনে দাও, যাও যাও, ওখানে খেলনা আছে, যাও। ওই মাঠের কোনায় খেলনা আছে, খেলনা কিনে নিয়ে আসো, যাও। ওই কর্নারে ওই যে দেখা যাচ্ছে, যাও, যাও 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 যাও। আসমানের নক্ষত্র সংখ্যা এত বেশি, বিজ্ঞানীরা বলেছেন যে সাহারা মরুভূমির বালুকণা গুণে হয়তোবা শেষ করা যাবে, কিন্তু নক্ষত্র গুণে শেষ করা যাবে না। এক একটা নক্ষত্র এই পৃথিবীর চেতে কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি গুণ বড়। সেই নক্ষত্রের সংখ্যা গুণে শেষ করা যাবে না। আর এই সব হচ্ছে প্রথম আসমানের নিচে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এরকম আসমান তো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। প্রথম আসমান এটা দ্বিতীয় আসমানের তুলনায় এতটা ছোট, বিশাল বড় একটা মাঠে ছোট্ট একটা বল রাখলে, এটা তিনি এক্সাম্পল দিয়েছেন, বিরাট মাঠে ছোট্ট একটা বল রাখলে বলের তুলনায় এই মাঠটা যত বড় হবে, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক তত বড়। কল্পনা করা যায়, ভাবা যায়? আল্লাহ পাক বলেছেন, আসমান জমিনের দূরত্ব সমতুল্য, জান্নাতের দিকে ধাবিত হও। এটা বিরাট প্রশস্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া ফি রিওয়ায়াতিন তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদি। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ দুটা শব্দের দাম আর মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, জমিন থেকে আসমান সমতুল্য যে গ্যাপের কথা এতক্ষণ উচ্চারণ করলাম, লক্ষ কোটি তারা দিয়ে আল্লাহ তাআলা ভরে রেখে দিয়েছেন। পুরা ফাঁকা জায়গা আল্লাহ পাক বান্দা বান্দির নামে আমল নামায় ভরপুর করে দেন সওয়াব দিয়ে। এই বিশাল জায়গাটা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার ক্ষমার দিকে ধাবিত হও প্রতিযোগিতামূলক ভাবে, ওয়া জান্নাতিন জান্নাতের দিকে ধাবিত হও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু যে আসমানের প্রশস্ততা, আসমান এবং জমিন সমতুল্য যে জান্নাতের, সেদিকে ধাবিত হও। উইদ্দাতুল লিল মুত্তাকিন জান্নাত বানিয়ে দেওয়া হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যেটা আমি একটু আগে বললাম যে দু ধরনের গুণ থাকতে হবে। একটা হলো কিছু আমল করার গুণ, আর কিছু আমল বাদ দেওয়ার গুণ থাকতে হবে। দেখুন আল্লাহ পাক মুত্তাকিদের কয়েকটা গুণ এখানে বলেছেন। আল্লাহ পাক বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মুত্তাকি তারা الذين ينفقون في السراء والضراء, সচ্ছল অবস্থায় আমি আল্লাহর পথে যারা অর্থ ব্যয় করে এবং অসচ্ছল অবস্থায় যারা অর্থ ব্যয় করে তারা মুত্তাকি। তাহলে মুত্তাকি হতে গেলে মন প্রশস্ত হতে হবে এবং আল্লাহর পথে খরচ করার মতো মানসিকতা থাকতে হবে। মুত্তাকি হতে গেলে মুত্তাকি কখনো বখিল হবে না,
মুত্তাকি কখনো কৃপণ হবে না, মুত্তাকি উদার হবে, প্রশস্ত হৃদয়ের অধিকারী হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে ইন্নাহু কানা জাওয়াদান কারীমা, সীমাহীন দানশীল ছিলেন। এমনই দানশীল ছিলেন, বিশেষ করে রমজানে তার দানের মাত্রা এতটা বেড়ে যেত, এটা হচ্ছে কার রিহ, একেবারে প্রশস্ত বাতাসের মতো, প্রবাহমান বাতাসের মতো তার দান ছড়িয়ে পড়তো রমজান মাসে। বাতাস যখন আসে, কে নামাজি কে বেনামাজি, কে আস্তিক কে নাস্তিক, কে তাহাজ্জুদ গুজারি, এগুলো দেখে দেখে কি গায়ে বাতাস লাগে? বাতাস যেমন গায়ে লাগার সময় আস্তিক নাস্তিক নামাজি বেনামাজি এগুলা যেমন ভাগ করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান কখনো রমজান মাসে ভাগাভাগি হতো না। সমস্ত মানুষের জন্য আল্লাহর নবী উদার হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সেই দানটা হতে হবে ফিসসাররা ওয়াদ-দাররা, সচ্ছল অবস্থায় দান এবং অসচ্ছল অবস্থায় দান। দেখুন, সচ্ছল অবস্থায় টাকা খরচ করা সহজ, কিন্তু অসচ্ছল ফ্যামিলিতে টানাপোড়া আছে, নিজের মধ্যে ক্ষুধা আছে, দারিদ্রতা আছে, নিজের হাজারো সমস্যা আছে, নিজের সমস্যায় থেকে আরেকজনকে সহযোগিতা, এটা কি সহজ না কঠিন? আরো যদি বলতে হবে, শুধু কঠিন না, অনেক বড় কঠিন। এটা বিরাট কঠিন কাজ, অনেক বড় কঠিন কাজ হচ্ছে নিজের সমস্যায় থেকে অপরকে হেল্প করা, এটা অনেক কঠিন কাজ। সাহাবা একরাম নিজেরা সমস্যার মধ্যে থেকে অপরকে সহযোগিতা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মিয়ারে হক, সত্যের মানদণ্ড বানিয়ে দিয়েছেন। ঈমান এবং আমলের মানদণ্ড আল্লাহ তাআলা সাহাবীদেরকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মদিনার মুনাফিক কিংবা ইহুদিদেরকে বলা হয় ঈমান আনো তোমরা সেভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, মানে সাহাবীরা ঈমান এনেছে, সাহাবীদের ঈমানের মতো তোমরা ঈমান আনয়ন করো। ঈমানের মানদণ্ড সাহাবীদের ঈমানকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। কেন? দেখুন, তারা আল্লাহ রহমত প্রাপ্তির জন্য আল্লাহ রসুলের কথাকে এমনভাবে বিশ্বাস করেছেন, চোখে দেখে মানুষ যতটুকু না বিশ্বাস করে, রসুলের কথাকে তারা তার থেকে বেশি বিশ্বাস করেছেন। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীতে রসুল বসে আছেন। রাতের বেলায় এক পথিক মুসাফির কুড়া থেকে আসছে, এসে হুজুরের কাছে হাত বাড়িয়ে বলছেন, হে আল্লাহর নবী, আমি একজন পথিক মুসাফির, প্রচণ্ড ক্ষুধার্ত, তা আমার তো এই মুহূর্তে খাবারের ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের ঘরে খবর নিলেন যে তাকে খাবার দেওয়ার মতো, একটু মেহমানদারি করার মতো কোনো ব্যবস্থা আছে নাকি। প্রথমে মা আয়েশার ঘরে গেলেন, আয়েশার ঘরে গিয়ে নক দিলেন, আয়েশার ঘরের মধ্যে কিছু খাবার আছে মেহমানদারি করাবার মতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলে, নবীজি, এই ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জবাব দিলেন, নবীজি, আল্লাহর কসম করে বলি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। দুইজন স্ত্রীর কাছ থেকে বর্ণনা শোনার পর তিনি আবার ফিরে আসলেন। উপস্থিত সাহাবীরা বসে আছেন মসজিদে নববীতে, যখন দেখলেন এই লোকটাকে খাবার দেওয়ার মতো কোনো লোক নাই, অবস্থা নাই, সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এই লোকটাকে আজকে রাতের বেলায় যে ব্যক্তি মেহমানদারি করাবেন, স্বয়ং আল্লাহ রব্বুল আমিন তার উপর রহমত নাজিল করবে। রসুল বলেছেন তাকে মেহমানদারি করালে রহমত পাওয়া যায়। এ কথা শুনে রহমত প্রাপ্তির আশায় পিছন দিক থেকে হত দরিদ্র এক আনসারী সাহাবী হাত তুলছেন। হাত তুলে বলে, নবীজি, ওনাকে আমার কাছে আমার সাথে আমার বাড়ি পাঠিয়ে দেন, আমি তার মেহমানদারি করাই। উনি যে হাতটা তুললেন, ওনার নিজের পেটেও খাবার নেই, ঘরে কি আছে তার কোনো খবর ওনার জানা নাই। রসুল বলেছেন রহমত পাবে, হাত তুলে ফেলছেন। আপনাদেরকে একটু ছোট্ট একটা শিক্ষণীয় গল্প শোনাই। গত মাহফিল প্রিয়টে সিরাজগঞ্জে এক মাহফিলে গেলাম, মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার মাহফিলে অনেকগুলো ছাত্রকে মাথায় পাগড়ি দেওয়া হলো। পাগড়ি দেওয়ানোর সময়
ওই এলাকার মধ্যে লজিং মাস্টার থাকে, জায়গির। জায়গির কি আপনারা বুঝেন তো নাকি? ছাত্রদেরকে নিজের বাড়িতে রেখে খাবার দাবার ব্যবস্থা করে। এগুলা গ্রামগঞ্জে মাশাআল্লাহ অনেক জায়গাতে আছে। স্টেজে তাদেরকে আনা হলো, প্রত্যেকের মাথায় আমার হাতে টুপি পরানো হলো, সম্মাননা টুপি দেওয়া হলো। দেখলাম স্টেজে একটা হতদরিদ্র, মানে জীর্ণ শীর্ণ শরীর, দেখেই মনে হচ্ছে যে খেটে খাওয়া মানুষ, কৃষক, খুব জীর্ণ শীর্ণ, গায়ে যে জামাটা খুব পরিপাটি না, মোটামুটি অসচ্ছল, এটা তার চেহারা বেশভূষায় বোঝা যাচ্ছে। তার মাথায় টুপি পরালা। মোহতামিম সাহেব মাইকে এই মাইক্রোফোনটা হাতে নিয়ে ওনাকে পাশে দাঁড় করিয়ে ওনার ব্যাপারে বললেন, হুজুর, ইনি হচ্ছেন গ্রামের এক হতদরিদ্র মানুষ। ওনার বাড়িতে আমার মাদ্রাসার ছাত্র এই পর্যন্ত 3 জন থেকে 30 পারা কোরআন হাফেজ হয়েছে। দিনমজুরের কাজ করে, সন্তানদেরকে বলেছে যে আমি যদি মরেও যাই, আমার মৃত্যুর পরেও যেন আমার বাড়ি হাফেজ শূন্য না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই দৃশ্যগুলো দেখে খুব আবেগ আপ্লুত হয়েছে। সুবহানাল্লাহ। গ্রামগঞ্জে এমন অসংখ্য মানুষ নিজেরা খেতে পারে না, আরেকজনকে বাড়িতে রেখেছে, আবার সন্তানদেরকেও নসিহত করেছে, বলেছে আমার মৃত্যুর পরেও যেন এ বাড়ি যেন তালিবুল ইলম শূন্য না হয়। যুগ যুগ ধরে তোমরা এই সিলসিলা, এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। চিৎকার দেব না আল্লাহু আকবার। এরাই তো সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি, ঠিক কিনা জুড়ে বলেন? ওই আনসারী সাহাবীর মতো পিছন থেকে হাত তুলেছেন, নিজের পেটেই খাবার নাই, আরেকজন মেহমান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। বাড়ির দিকে যাচ্ছে আর মনে মনে ভাবতেছি, রহমত পাওয়ার আশায় তো মেহমান নিয়ে রওনা হলাম, ঘরের মধ্যে খাবার আছে কিনা খবর তো আর জানা নাই। ঘরের মধ্যে মেহমানকে আগে এক কর্নারে বসালেন, বিবিকে আলাদা করে ডেকে নিলেন, আড়ালে গিয়ে জিজ্ঞেস করলেন, বিবিরে ঘরের মধ্যে খাবার আছে নাকি? তিনি বললেন, শিশু খাদ্য ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই, বাচ্চাদের খাবার আছে, কিন্তু আপনার খাবারের অবস্থা নাই, আমারও নাই। আনসারী সাহাবী বললেন, শোনো, তুমি কি আল্লাহর রহমত পেতে চাও না? বলে, নিশ্চয়ই পেতে চাই। আল্লাহর রহমত যদি পেতে চাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলায় এই লোকটাকে, যেই ব্যক্তি মেহমানদারি করাবেন, আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করবে। বাচ্চাদের খাবারটা মেহমানের জন্য সুন্দর করে সাজাও, বাচ্চা না খেয়ে থাকবে, প্রয়োজনে কুলে কাখে করে রাত্রি কাটাই দেব, কিন্তু মেহমানের অমর্যাদা করা যাবে না। মেহমানের খাবার প্রস্তুত করো। আবার মেহমানের সামনে খাবার দেওয়ার পরে মেজবান তার সাথে সামিল হওয়াটা সুন্নত। তুমি একটা কাজ করবে, কৌশল অবলম্বন করবে। মেহমানের সামনে খাবার দেওয়ার পর একটা খালি প্লেট তুমি আমার সামনেও দেবে, কৌশল করে ঘরের বাতিটা বন্ধ করে দেবে। আমি খালি প্লেটটা অন্ধকারের মধ্যে নাড়াচাড়া করব, যাতে করে আমার মেহমান বুঝতে পারে খাবারের মধ্যে তার সাথে আমিও সামিল হয়েছি। এভাবে নাটকীয়তা করে রাতের বেলায় মেহমানদারি করলেন। ফজরের নামাজে জামাতে সামিল হতে গেছেন। নামাজ শেষ করে রসুলের সুন্নাহ ছিল মেহরাবে মুসল্লির দিকে রুখ করে বসা, যেটা আমাদের ইমাম সাহেবরা বসেন, ঠিক এভাবে মুসল্লির দিকে রসুল রুখ করে বসেছেন। সাহাবীরা পেছনে ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছিলেন। এবার কাছে ডাকলেন, ডেকে বলেন, ও সাহাবীরে, গত রজনীতে তুমি আর তোমার স্ত্রী মিলে মেহমানের সাথে যে আচরণটা করেছ, স্বয়ং জিবরাইল পাঠিয়ে সব ঘটনা আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন। শুধু আল্লাহ পাক বলেছেন তাই নয়, সূরাতুল হাশরে আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই সাহাবীরা তো এমন, নিজেদের মধ্যে ক্ষুধা, দারিদ্রতা, প্রয়োজনীয়তা থাকার পরেও নিজেদের উপর যারা অপরকে প্রাধান্য দেয়, তারাই হচ্ছে নবীর সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সচ্ছল অবস্থায় দান আর অসচ্ছল অবস্থায় দান কোনোদিন সমান হতে পারে না।
সচ্ছল অবস্থায় সবাই দিতে পারে, কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা কোনো সহজ কাজ নয়। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে দেখি কিছু রিক্সাওয়ালা, আবার মাঝে মাঝে কিছু ভ্যান চালক, আবার কিছু সময় কিছু ভিক্ষুকেরা ভিক্ষা করে 20,000 টাকা জমা করেছে। দেখেছেন না সংবাদ মাধ্যমে? ভিক্ষা করে টাকা জমিয়ে মসজিদে দান করে দিয়েছে। কয়েকদিন আগেও পত্রিকাতে পেয়েছে, এক মহিলা ভিক্ষা করে 30,000 টাকা জমা করেছে। 30,000 টাকা জমা করে গোটা 30,000 টাকা মসজিদের উন্নয়নমূলক কাজে দান করে দিয়েছে। এটা তো আমাদের জন্য আইকন, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এখানে এই যে ইসলামপুরের মাঠ, 100 বছরের ঐতিহ্যবাহী মাঠ, এটা কি বলেন আপনারা? 100 বছর পেরিয়েছে না? বিরাট ঐতিহ্যের মাঠ এটা। আমরা বাংলাদেশের 64,000 গ্রাম বাংলায় ঘুরে বেড়ায়, মাঝে মাঝে অজপাড়া গায়ের ঈদগাহ দেখে আমরা দাঁড়িয়ে সেখানে সেলফি তুলি, ঈদগাহের ছবি তুলি। আর তখন আমার ইসলামপুর কেন্দ্র ঈদগাহের কথা মনে পড়ে। মনে কষ্ট নিয়েন না। কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে একটু পান, অসুবিধা নেই, বেশি পায় না, একটু পান। বিশ্বাস করেন, পাবনাতে গুরুস্থান, ঈদগাহ ময়দান, বিভিন্ন জায়গায় এতটা সুন্দর, আপনি কবরস্থানে ঢুকবেন, মনে মনে ভাববেন সুবহানাল্লাহ, এত সুন্দর কবরস্থান। আমার কথা বিশ্বাসযোগ্য হয় কিনা একটু ময়মনসিংহ শহরে যাবেন, বড় মাদ্রাসার পাশে এক গুরুস্থান আছে, দেখবেন কবরস্থান মানুষ কিভাবে সাজিয়ে রেখেছে, ফুলের বাগান দিয়ে ভরে রেখে দিয়েছে। আর আমাদের অঞ্চলে কবরস্থানে যাওয়া যায় না, মানুষ ভয় পায় কবর জিয়ারত করতে গেলে। কথা ঠিক কিনা মেলা জুড়ে বলেন? দায়িত্বশীলদের আরো একটু দায়িত্বশীল হতে হবে। আমাদের কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিক, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু হয়তোবা নানান প্রতিকূলতার কারণে তারা এগোতে পারেন নাই বিগত জীবনে। আমরা তো এরকম আশা করি, পাবনার মতো কোন কোন জেলা উপজেলায় অজপাড়া গা, যেখানে মিল নাই, ইন্ডাস্ট্রি নাই, ফ্যাক্টরি নাই, ঘর ভাড়া নাই, বিল্ডিং ভাড়া নাই, জমি ভাড়া নাই, লোকেরা গ্রামগঞ্জের সাধারণ মানুষের সহযোগিতায় এক একটা মাহফিলে আমাদের হাতে গ্রামের লোকেরা 10 লাখ, 20 লাখ, 30 লক্ষ টাকা সেখানে অনুদান দেয়। কল্পনা করতে পারবেন আপনারা? আমরা অনেক পিছিয়ে আছি। এক একটা গেট বানায় ঈদগাহে ঢোকার জন্য, আপনি হা করে তাকায় থাকবেন। ঈদগাহের পরিবেশ, 100 বছরে ইসলামপুর কেন্দ্র ঈদগাহ ময়দান, এটা তো এখানে আল্লাহর রহমতে এমন প্রভাবশালী লোকেরা আছেন, ধনাঢ্যবান লোকেরা আছেন, তারা যদি একটুখানি সহযোগিতার হাত বাড়ান, এর মাঠ তো সোনা দিয়ে বাদাই করা সম্ভব। নাকি আমি বেশি বলে ফেললাম? সোনা দিয়ে বাদাই করতে বলতে বলেছি সর্বোচ্চ উন্নতি করা না অসম্ভব? আরো জোরে অসম্ভব না সম্ভব? সম্ভব। এটা কি আপনারা সবাই বুঝেন? কারা কারা বুঝেন হাত দেখি তো। এটাদের সম্ভব আমাদের দ্বারা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। যে এই মাঠের বিরাট একটা সুনাম আছে, সুখ্যাতি আছে। আমি তো এখানে ঈদের খুতবা দেই এক যুগের উপরে, কি বলেন, এক যুগের ছাড়িয়েছে আমি এখানে ঈদের খুতবা দিচ্ছি। এর থেকেও বিরাট বিরাট মাঠে, এর থেকেও মোটা অঙ্কের হাদিয়া দিয়ে লোকেরা আমাকে ঈদগাহে নিতে চায়, আমি সেখানে যাই না। এর সাথে আমার অনেক ভালোবাসার জড়িত। জীবনের শুরু থেকে আমি প্রথম ঈদগাহ এখান থেকে শুরু করেছি। এটা আমার এলাকা, আমার মহল্লা, হক, কত দিক থেকে বিবেচনা করি, কিন্তু মনের মধ্যে দুঃখও রাখি। আমার ঈদগাহটা এত জীর্ণশীর্ণ কেন থাকে? কথা বলে না কেন? এটা কি বড় হওয়ার দরকার নাই? এই যে আমার ভাইরা দেখেন চতুর্পাশে, একটু একটু দৃশ্যটা দেখেন, সব দাঁড়ায় আছে। আমরা তো এটাকে আরো প্রশস্ত করতে পারি, আর একটু সুন্দর ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ। বলেন, আমরা আগামী কুরবানির ঈদেই আমরা আর সময় দিতেও চাই না, সময় নিতেও চাই না। আমরা অনেক কথা শুনেছি ইনশাল্লাহ, আমরা আর শুনবো না। আমরা এখন শুধু সামনে উন্নতি দেখবো ইনশাল্লাহ। আমাদের সভাপতি সাহেব আছেন, বাবুল সাহেব, তিনি
বিরাট দিলের মানুষ, কিন্তু রাজনৈতিক পরিচয়ে ভিন্ন ধারার থাকার কারণে তিনিও কোন ঠাসা ছিলেন বিগত 16 বছর। এই কথা সত্য না অসত্য? মাজলুম ছিলেন। আল্লাহ পাক যে স্বাধীনতা দিলেন, এটা তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, ঈদগাহের উন্নতি ঘটায় দেওয়া বুঝাই দিতে হবে। 16 বছর কিছু করতে পারি নাই, এখন স্বাধীনতা পেয়েছি, ইনশাল্লাহ বলে না কেন? সভাপতি সাহেব, আমরা কি আশাবাদ ব্যক্ত করতে পারি না? ইনশাল্লাহ যাক, হ্যাঁ ইনশাল্লাহ আগামী কুরবানির সময়ে ইনশাল্লাহ এই মাঠটা আরো চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাল্লাহ, আরো জোরে। আল্লাহ যেন কবুল করেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় আর অসচ্ছল অবস্থায় যারা দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগকে যারা সংবরণ করে, ক্রোধ যারাকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে গিয়ে শত্রুকে পরাজিত করা, ধরাশয় করা, এটাই মূল বাহাদুরি নয়। আসল বাহাদুরি হচ্ছে প্রচন্ড রাগের সময় নিজেকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে আসল বাহাদুর। কোন সুবহানাল্লাহ। রাগ মানুষের জীবন ধ্বংস করে, রাগ সংসার ধ্বংস করে, রাগ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, গুসা স্বামী স্ত্রীর মোহাব্বতকে টুকরা টুকরা করে দেয়। সমাজে যত ডিভোর্স হয়, যত তালাক হয়, অধিকাংশ তালাক লোকেরা হাসতে হাসতে দেয় না, রাগের মাথায় দেয়। দেওয়ার পরেই কান্না শুরু করে আর ফতুয়া চাওয়া শুরু করে, হুজুর সর্বনাশ হয়ে গেছে, আপনি একটু উদ্ধার করেন আমার। কি হয়েছে? তালাক দিয়েছি বউরে, ছোট ছোট বাচ্চা আছে। কয় তালাক দিয়েছেন? হুজুর দিয়েছি তো 3 তালাক। কি বলেছিলেন? বলেছি রাগের মাথায় বলেছি, তোরে দিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তো 14 গুছি সহ তালাক দিলাম। এগুলা বলছে। হুজুর ছোট ছোট বাচ্চা আছে ঘরে, 6 মাসের বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা আছে, আমার উপায় কি হুজুর এখন? আমি বললাম, বললেন কেন এটা? 1 তালাক দিতেন। বলে হুজুর মাথা ঠিক না, রাগে কন্ট্রোল করতে পারে না। দেখেন, রাগ সংসারকে শেষ করে দিয়েছে। এই জন্য ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা মুত্তাকিদের বিরাট বৈশিষ্ট্য। মুত্তাকিরা আত্মসংযমী হবে। রাগ উঠতেই পারে, মেজাজ গরম হতে পারে, কন্ট্রোল করতে হবে। চিল্লা করেন সুবহানাল্লাহ। রাগ আপনি কেমনে কন্ট্রোল করবেন, এটা রাসূল হাদিসে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি প্রচন্ড রাগ হয়, সে যদি দাঁড়িয়ে থাকে, সে যেন দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে বসে পড়ে। এতেও যদি রাগ নিয়ন্ত্রিত না হয়, সে যেন শুয়ে থাকে। রাগ কন্ট্রোল করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন দৌড়ায় গিয়ে ঠান্ডা পানি দ্বারা ওযু করে, ওযু করে 2 রাকাত নামাজ পড়া, জোরে করেন সুবহানাল্লাহ। আরেকটা আমল রাসূল শিখিয়েছেন, প্রচন্ড রাগ হয়েছে, ফালিয়াসকুত, চুপ হয়ে যাও, কোনো কথা বলবে না। রাগের মাথায় যা বলবে, পরবর্তীতে প্রত্যেকটা শব্দ তোমার অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা জোরে বলেন? রাগের মাথায় তুমি যা বলবে, রাগ যখন চলে যাবে, প্রত্যেকটা শব্দের জন্য তোমাকে অনুশোচনায় ভুগতে হবে, তোমাকে লজ্জিত হতে হবে, তোমাকে শরম পেতে হবে। সুতরাং রাগের মাথায় যখন প্রচন্ড রাগ হবে, কোনো কথা বলবে না, একদম খামোশ, চুপ হয়ে যাবে। এই কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ। কয়েকটা আমল। রাগ হয়ে গেলে 1 নাম্বার কাজ, চুপ হয়ে যেতে হবে। 2 নাম্বার, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে। 3 নাম্বার, দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন। 4 নাম্বার, বসে থাকলে শুয়ে পড়বেন। আর ইস্তিগফার পড়তে থাকবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে থাকবেন। দেখবেন আল্লাহ পাক দিল ঠান্ডা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়জ, এটা মুত্তাকিদের আরেকটা গুণ। আরেকটা হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে যারা ক্ষমা করে দিতে পারে। ক্ষমার গুণ বিরাট বড় গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের কি কাউকে জান্নাতি মানুষকে দেখতে মনে চায় কারো?
সাহাবায়ে কেরাম বলেন, নবীজি জান্নাতি মানুষ দেখার স্বপ্ন কার না আছে, সকলের তো দেখতে মনে চায়। হুজুর বললেন, ওই যে সাহাবীটা হেঁটে আসতেছে ওর দিকে তাকায় দেখো, ওই লোকটা জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন, আবু বকরের নাম বলবেন, উমরের নাম বলবেন, উসমানের নাম বলবেন। আবু বকর নন, উসমান নন, আলী নন, বিখ্যাত কারো নাম নয়, অখ্যাত এক ব্যক্তির দিকে তাকায় রাসূল বলছেন, ওই যে লোকটাকে দেখো, ওই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ। সবাই অবাক হয়ে গেছে, এই লোকটা জান্নাতি কি করে হলো? সবাই ছুটছে তার দিকে, সবাই চললো তার দিকে। জিজ্ঞেস করলো, ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যে এত প্রশংসা করলেন, এত বড় পুরস্কার ঘোষণা করলেন, কি আমল করো তুমি? বলে, কোনো আমলটা বলো না, তোমরা যা করো আমিও তাই করি, শুধু আমার একটা আমল আছে, রাতের বেলায় যখন বিছানায় শুতে যায় আমি আল্লাহকে ডেকে বলি, আল্লাহ সারাদিন মুআমালাত মুআশারাত উঠা বসায় ব্যবসা বাণিজ্যে চলাফেরায় যত মানুষ আমাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, আল্লাহ তোমার সন্তুষ্টি কল্পে আমি অন্তর থেকে সবাইরে ক্ষমা করে দিলাম। আমি প্রতিদিন সবাইরে ক্ষমা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে ক্ষমা করার গুণটাকে আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ পাক তার ব্যাপার আমার কাছে বলেছে সেই লোকটা জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গুণ কি? ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। এই যে গুণাগুণগুলো আপনাদের সামনে বলছি সব মুত্তাকিনের বৈশিষ্ট্য। রোজায় এসেছিল আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য, কিন্তু এই গুণগুলা যদি না থাকে তাহলে কি মুত্তাকি হতে পারবো? তাহলে আজকে ঈদের দিন, আনন্দের দিন, আনন্দ ভাগাভাগি করার দিন। এমন হতে পারে আমাদের অনেকের কথাবার্তায় একে অপরের সাথে কষ্ট আছে, আমাদের মনে কারো ব্যবহারে কষ্ট আছে, কারো কোনো শব্দে কষ্ট আছে। কি ভাই, আমাদের অন্তরে আছে না কষ্ট? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আছে। কারণ আমরা কেউ ফেরেশতা সমাজে বসবাস করি না, সবাই মানুষের সমাজে বসবাস করি। মানুষের মধ্যে আবেগ থাকে, রাগ থাকে, গোসা থাকে, এগুলা মানুষের স্বভাবজাত প্রকৃতি। আমরা মানুষকে অন্তরস্থল থেকে ক্ষমা করে দেব। আর আমার আপনার দ্বারা যদি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কেউ ব্যথা পেয়ে থাকে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে কি আমাদের কারো কোনো আপত্তি আছে? আরো জোরে বলুন। আপনি শুধু মনে মনে ভাববেন, এই চিন্তা রাখবেন, হুজুর বয়ানে বলে দিয়েছে ক্ষমা করে দেওয়ার জন্য, সুতরাং আমি অমুকের সাথে বিয়াদবি করছি, ও যদি আমারে ক্ষমা না করে তাহলে ওর 14 গোষ্ঠী জাহান্নামে যাবে। না, আপনি তার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা আপনি করবেন না। আপনি নিজে অপরাধ করেছেন, তার কাছে ক্ষমা চান, এটা আপনার কাজ। ক্ষমা করে দেওয়া না দেওয়া এটা তার কাজ। কথা বুঝেন না? আমি অন্যায় করেছি, আমার কাজ কি? ক্ষমা চাওয়া, নাকি আমি অপেক্ষায় থাকবো যে আমি ক্ষমা চাবো না, উনার ক্ষমা করে দিতে হবে? না, উনার কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া, আমার কাজ হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? সগীরা গুনাহ, কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়। ইন্তেকালের আগ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এলান করে বলতেন, সাহাবীরা আমার কাছে যদি কারো পাওনা থাকে পাওনাটা মিটাই নিও। আমি জানি না পৃথিবীতে আমি কোনোদিন অবস্থান করছি, যদি কোনো পাওনা থাকে আমার কাছ থেকে মিটাই নিও। আল্লাহু আকবার বলেন। নিজেকে পরিষ্কার করে নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর প্রান্তরে তীর দিয়ে কাতার সোজা করতেছিলেন। মাত্র 313 জন নিরস্ত্র সাহাবীদের কাফেলা। কেমন নিরস্ত্র জানেন? 313 জনের কাছে ঘোড়া আছে 2টা। সুবহানাল্লাহ। তলোয়ার আছে 3টা তলোয়ার 313 জনের কাছে। লড়াই করবে 1000 সশস্ত্র বাহিনীর সাথে। এই খালি হাতে মানুষ, পেটে ক্ষুধা, শরীরে শক্তি বল থাকার কথা নয়। এই মানুষগুলো আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে নিয়ে ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে চলতে থাকেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথী হয়ে আমরা লড়তে থাকবো, আমাদের চোখের পাতা নড়ে তো যতক্ষণ। নিরস্ত্র মানুষগুলা রসুলকে আশ্বস্ত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে এত কাঁদলেন, চোখের পানিতে বদর প্রান্তরের মাটি ভিজিয়ে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের মাথার মধ্যে হাত রাখলেন, নবীজি মাথা উঠান।
এত কান্না করেছেন, নিশ্চয় আপনার মনিব আপনার দোয়া কবুল করে ফেলেছেন। আবু বকর বলছেন, আপনি মাথা উঠান, যে কাদা আপনি কাঁদছেন আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয়ে গেছে, মাথা উঠান আপনি। নবীজি মাথা উঠালেন। 313 জন নিরস্ত্র সাহাবীদের কাফেলা। রাসূল এত ভয় পেলেন, আল্লাহকে এরকম করে হাত তুলে বলেন, আল্লাহ তুমি যদি চাও তোমার এই দিন পৃথিবীতে জিন্দা থাকো, এই জিহাদে তুমি আমাদেরকে সাহায্য করো। আর তুমি যদি চাও যে ইসলাম এখানে শেষ হয়ে যাক, তাহলে তুমি আজকের এই জিহাদে আজকে যদি আমাদের সাহায্য না করো, তোমার দিন আজকে এখানেই শেষ হয়ে যাবে, পৃথিবীতে ইসলাম বলে কোনো শব্দ থাকবে না। আল্লাহ তুমি সাহায্য করো। এইভাবে হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পরে উপস্থিত সাহাবীদের কাতার সোজা করার জন্য দাঁড়াতে বললেন। সাহাবীরা দাঁড়িয়ে আছেন। রাসূলের হাতে ছোট্ট একটা তীর ছিল, তীর দিয়ে কাতার সোজা করতেছিলেন, সোজা হয়ে দাঁড়াও। এমন সময় আনসারী সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে একটু সামনে এগিয়ে আসলেন। আল্লাহর নবী সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাতের মধ্যে থাকা তীরের আঘাত দিয়া মৃদু আঘাত করে পেটের মধ্যে আঘাত করে বললেন, সাওয়াদ সামনে আসলে কেন, পেছনে যাও। সাওয়াদ পেছনে চলে গেলেন। পরক্ষণে সাওয়াদ বললেন, নবীজি আপনি যে তীরের আঘাত দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি কিন্তু দারুণ কষ্ট পেয়েছি। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি আঘাত করে বিনিময়ে তার আঘাত ফিরিয়ে দেওয়ার অধিকার তার আছে। আপনি যে আমাকে আঘাত করলেন, আমি তো কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে নিজের হাতে থাকা তীরখানা সাহাবী সাওয়াদের হাতে তো উঠাই দিলেন, নাও সাহাবী প্রতিশোধ গ্রহণ করো। সাওয়াদ বললেন, নবীজি আপনি যখন তীর আঘাত দিয়া আমার পেটের মধ্যে গুঁতো মেরেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো চাদর ছিল না, জামা ছিল না, আমি ছিলাম খালি গায়ে। আমার গায়ে পরনে জামা নাই, কিন্তু আপনার পরনে চাদর আছে, চাদর সরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরখানা সরায় উন্মুক্ত করে দিলেন। উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বুকের সাথে জড়ায় ধরলেন আর ঠোঁট দ্বারা গায়ের মধ্যে চুমা খাইতে থাকলেন আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য জীবন বাজি রেখেছি, যার জন্য ঘর ছেড়েছি, যার জন্য বাড়ি ছেড়েছি, তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবো। এত বড় নাফরমান তো হই নাই। ও আল্লাহর হাবিব, মাত্র 313 জনের কাফিলা নিয়ে দাঁড়িয়ে আছি, সামনে 1000 সশস্ত্র বাহিনী, না জানি জিহাদের ময়দানে আল্লাহর পথে শহীদ হইয়া চিরদিনের জন্য বিদায় হয়ে যায় নাকি, গাজী হয়ে ফিরতে পারবো কিনা তার নিশ্চয়তা নাই। সুতরাং আপনার পবিত্র দেহের সাথে জীবনের শেষ মুহূর্তে আপনার পবিত্র দেহের সাথে দেহটা লাগাই দিয়া জীবনটা ধন্য বানাই নিলাম, যাতে করে আপনার গায়ের ঘ্রাণ গায়ের মধ্যে লেগে থাকার কারণে ফেরেশতাদের কাছে কবরের মধ্যে আমি সম্মান পেতে পারি। ভাইরা আমার, একটুখানি চিন্তা করেন, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নিজের হাতে তীরখানা ধরায় দিলেন, সাওয়াদ প্রতিশোধ গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে দায় মুক্তি নিয়ে নিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। অথচ আমরা কত মানুষকে গায়ে হাত দিয়ে আঘাত করেছি, ঠিক কিনা বলেন? কত মানুষকে আমরা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছি, বছরের পর বছর আয়না ঘরে রেখেছি, কারাগারের মধ্যে ঢুকিয়ে রেখেছি, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছি। অসংখ্য মানুষদেরকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে রেখে দিয়েছি। যারা এই অন্যায়গুলো করেছে তাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অবাক হয়ে যায়, গণহত্যা যারা রাষ্ট্রে চালিয়েছে, গণগ্রেফতার করেছে, গণধর্ষণ করেছে, অসংখ্য আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে, তারা অনুশোচনায় ভুগে না। তারা দেশ থেকে রাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার পরে কাফের বেঈমানদের সহযোগিতা নিয়ে তারা আবার এই দেশের মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার হুঙ্কার দেয়। যারা আমাদেরকে হুঙ্কার দাও এদেশের মুসলমানদেরকে, তোমাদেরকে আমরা বলে দেই, তোমাদের হুঙ্কারে এদেশের মানুষ ভয় পায় না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? গণধর্ষণকারী, খুনি, ফ্যাসিস্ট, স্বৈরাচারীরা যদি আমাদেরকে হুঙ্কার দেয়, প্রতিশোধ গ্রহণ করতে চায়, আমরা এই দেশ স্বাধীনতার জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য
কোরআন এবং সুন্নাহর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য, অটুট রাখার জন্য আমরা প্রয়োজনে জিহাদে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। বাতিলের সামনে মাথা নত করতে আমরা রাজি নই। আপনারা কি প্রস্তুত আছেন কিনা দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। মনে রাখবেন, যারা অন্যায় করেছে, পাপ করেছে, তাদের বিচার হতে হবে, ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা চাইলেই তো কাজ হবে না। কিছু কিছু আমল আছে ক্ষমা চাইলে মাফ হয়, আবার কিছু কিছু আমল আছে দুনিয়াতে শুধু ক্ষমা চাইলে হবে না, তার শাস্তি এই জমিনে কার্যকর করতে হবে। যেমন হত্যা, খুনের বদলা খুন, এটা তো আপনি ক্ষমা চাইলে কাজ হবে না। আপনি খুন করেছেন, যাদের খুন করা হয়েছে তারা নিজেরা যদি ক্ষমা না করে, তারা যদি বিচার চায়, প্রতিশোধ চায়, তাহলে খুনের বদলা খুন এই আইন বাস্তবায়িত হওয়ার দরকার আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলতে হবে দরকার আছে না নাই? বিচার হওয়ার দরকার আছে কি না? না দরকার নাই? যদি বিচার না হয় অজস্র মানুষ কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে, বিচার হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। তাহলে ওয়াল আফিনা আনিন নাস, আমরা মানুষদেরকে ক্ষমা করে দেবো। জুড়ে বলেন ইনশাআল্লাহ। যারা ক্ষমা চায় তাদেরকে আমরা ক্ষমা করে দেব, কিন্তু যারা মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেছে, যারা মানুষ হত্যা করেছে, জিনা ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে, তাদের শাস্তি কার্যকর হওয়ার পরে ক্ষমার ফয়সালা আল্লাহর হাতে। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন।